জানতে চাই যে আপনারা এখানে যে যে দাবিগুলো নিয়ে আসছেন আসলে এই দাবিগুলা সরকার কতটুকু গুরুত্ব দিবে এবং যদি না দেয় আপনাদের পরবর্তী পদক্ষেপ থাকবে কি? আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সারা দেশব্যাপী পীর সাহেব চরমোনাই কর্তৃক ঘোষিত আজকে এই মহাসমাবেশ, এখানে বক্তৃতা চলতেছে। আমি নায়েবের দুজন আছে আমাদের দায়িত্বশীলরা। আমাদের যে দাবি তার মধ্যে সর্বোচ্চ দাবি হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন। আমরা আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তিনি কোনো দলীয় না, সবার ঊর্ধ্বে তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সরকার তিনি আমাদের দাবি মানবেন। যদি না মানে আজকে ঢাকাতে যে অবস্থা, এরপরে আমাদের দাবির জন্য শায়েকেরা যে কর্মসূচি দেয় এই লাখো লাখো মানুষ সেই কর্মসূচি, কঠোর কর্মসূচি পালন করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ। হুজুর, আজকে যে এই সমাবেশে দেখলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হলো, কিন্তু এর ভিতরে কি আপনাদের কাফেলার অথবা কোনো নেতাকর্মী এখান থেকে চলে গেছে কিনা এবং মাঠ ছাড়ছে কিনা? আপনি দেখছেন আমাদের নেতা সামনে থাকে, আমরা কর্মীরা পিছনে থাকি। আমাদের শায়েকে চরমোনাই কিন্তু ঘোষিত ছাড়াই প্রচণ্ড বৃষ্টির সময় পুরো কম্পিত মাঠে তিনি নারায় থাকবেন স্লোগান দিয়েছেন এবং বলছেন আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। হুজুর ওখানে দাঁড়াইয়া ভিজে ভিজে স্লোগান দিয়েছেন, সমস্ত কর্মীরা মাঠে ভিজা অবস্থায় স্লোগানের তাকবীর দিয়েছে, কেউ ময়দান ছাড়ে নাই। এর চেয়ে বড় কিছু সময় আসলো, ময়দান ছাড়বে না, আমরা শায়েকদের জানবাজ করবি ইনশাল্লাহ। যে হুজুর, যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা যদি এর কোনো সমাবেশ করে তখন তাদের লক্ষ লক্ষ টাকার খরচ হয়, তাদেরকে খানার ব্যবস্থা করা লাগে এবং টাকা দেওয়া লাগে। এই ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে এই এত বড় সমাবেশটা আনন্দ দিলেন? বিশেষ করে আমি দেখছি আপনিও একটা এলাকার দায়িত্বে ছিলেন এবং অনেক প্রচার করছে, আসলে এই ব্যাপারে আপনারা কিভাবে কি করেন? ব্যক্তিগতভাবে কাউকে কোনো খরচ দেওয়া হয় না। ইনশাল্লাহ আমরা সবাই যার যার নিজের পক্ষ থেকে শ্রম থেকে দিনের জন্য ইসলামের জন্য কষ্ট করছি এবং আমাদের মধ্যে যারা ধনাঢ্য, যারা মোটামুটি দায়িত্বশীল, আমরা কিন্তু সাধারণ মানুষের আর্থিক সহযোগিতা আসার জন্য, কিন্তু ব্যক্তিগত কোনো ডোনার দলীয়ভাবে আমাদের কিছুই দেওয়া হয় নাই। সমস্ত মানুষের নিজের খাইয়া, অনেকে দুপুরে খায়ও নাই, অনেকে নিজের পরিশ্রম করা, ডিম বেচা, হাঁস বেচা, মুরগি বেচা কষ্ট করে আসছে। এর দ্বারাই দিন প্রচার হয়, গরিব মানুষের দ্বারাই দিন প্রচার হয়। এত একটা সম্মান অন্য কোনো সংগঠন করতে গেলে কোটি কোটি টাকা সম্ভব হইতো না। আমাদেরও কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু দলের না ব্যক্তিগত জন্য কারি গায়ে বাজে না, সবাই করছে গয়রভাবে। বাংলাদেশে তো অনেকগুলো ইসলামী দল আছে, কিন্তু আমরা দেখলাম এই মাঠে কয়েকদিন আগে হেফাজত ইসলাম মহাসমাবেশ করছে, কিন্তু আরো অন্যান্য ইসলামী দল আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষগুলা কেন এবং কি দেখে এতভাবে যুক্তেছে এবং আসতেছে? আন্দোলন বাংলাদেশ একটা পীর মুরিদ সংগঠন, শায়েকদের মাধ্যমে রুহানিয়াত আত্মাও হয়, তার পাশাপাশি রাজনীতি হয়। একদিকে শায়েকদের রুহানিয়াতের কারণে মহব্বত করে, দ্বিতীয়ত সারা গ্রামব্যাপী সাধারণ হাজার হাজার অয়জিনী গ্রাম, আমি এক বক্তা দায়িত্বশীল, এভাবে তাদের মাধ্যমে চরমোনাই দাওয়াত পেয়ে মানুষ বেগমান হয় এবং অন্য অন্য দলের সংগঠনের যে বেগমান তার চাইতে চরমোনাই দাওয়াতটা বেশি, এর জন্য মানুষ প্রসার হয়। আল্লাহ পাকেরও খাস রহমত, শায়েকদের পদচারণা এই কাজগুলো বেশি। সবার যে একটা আশা যে সম্ভাবনা ইসলামী দলগুলো যে ঐক্যবদ্ধ হয় তাহলে এবারকার ক্ষমতায় ইসলাম আসতে পারে। আজকে এখানে আপনি দেখছেন সমস্ত দলীয় মেহমান আসছে, এনসিপি, খেলাফত মজলিস, হেফাজতে মুসলিম, এবার সমস্ত সংগঠন। আমরা আশা করি সামনে সমস্ত দলের প্রধান, বিশেষ করে আমাদের আমির বলছেন ইসলামের পক্ষে একটি বাস্কই হবে, তাহলে সামনে ইনশাল্লাহ আমাদের আশা সমস্ত ইসলামী দল একসাথে হলে সামনের দিন হবে ইসলামের দিন, সামনের আইন হবে কোরআনের আইন, বাতিল হটবে, এদেশ ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। হুজুর, আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র ইরশাদ হোসেন, ওনাকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ করায় নেই, উনি নিজের ক্ষমতার জোরে সবকিছু করতেছে। আসলে এই ব্যাপারে আপনাদের তিনি নিজে বিতর্ক হয়েছে, সারা বাংলাদেশে তার যে একটা সুনাম সুখ্যাতি ছিল এটা নাই। এটা সর্বস্তরের মানুষ, বিএনপির মানুষও তার বিরুদ্ধে সমালোচনা করছে, মিছিল মিটিং করছে, এটা তিনি সারা দেশে বিতর্ক হয়েছে, তার সম্মানের চেয়ে অসম্মান বেশি হয়েছে। আচ্ছা, 5 আগস্টের পরে বিএনপি দলীয়ভাবে তাদের নেতাকর্মী 100-এরও বেশি মারা গেছে এবং অনেক জায়গায় আহত হয়েছে, তারা বিভিন্ন নিজেদের ভিতরে অনেক মারামারি হানাহানি হয়েছে। আসলে এই ব্যাপারে আপনার ইসলাম আন্দোলনের পক্ষ থেকে আমার খেয়াল হইলো তাদের মধ্যে হয়তো বা তেমন ইসলাম নাই, আল্লাহর ভয় নাই, দলীয়ভাবে নিজেরা যারা কোন্দল ক্ষমতা লোভী, বিভিন্ন স্বার্থদাসী এবং বিভিন্ন বাজার ঘাট, রাস্তাঘাট, দোকানপাট, টুলেস্টার কারণে একজন আজন প্রতিহত করছে, আল্লাহর ভয় না থাকার কারণে এই অসুবিধা হয়েছে। যদি নেতৃত্বস্থানীয় লোক আল্লাহ হয়, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকে, কর্মীরাও সেভাবে হয়, তাহলে এভাবে কিছু দেখেন আমাদের এখানে এক ভাই আর এক ভাইকে সাথীর মধ্যে ডাকে, কাপড় লাগিয়ে দেয়, খানা খাওয়ায়, কোলাকুলি করে, মোসাফা করে, এটা হলো একটা আল্লাহর মহব্বত। যদি কোনো দলের মধ্যে দিনই সংগঠনের মহব্বত থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। হুজুর, আপনার আজকের সমাবেশ নিয়ে আসলে আপনার অনুভূতি কি একটু বলবেন?
আসলে আমার অনুভূতি বলিয়ে শেষ করা যাবে না যে আজকে আলহামদুলিল্লাহ এই মহাসমাবেশ এটা আসলে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আসলে সমস্ত দলবল নির্বিশেষে সকলেই আসলে ঢাকা যখন আমরা আসতেছিলাম, আমরা সদরঘাট থেকে আসতেছিলাম, দেখতেছি মানে পথে অলিতে গলিতে সমস্ত জায়গায় ঢাকার প্রত্যেক রোডে এমন কোনো জায়গায় যেখানে ইসলাম আন্দোলন কর্মী নাই, সেখানে আজকে সমাবেশে আসার মানে এত পরিমাণে লোক চতুর্দিক থেকে আসতেছে, আসলে আমরা অবাক হয়ে গেছি যে এত পরিমাণে ওখানে জায়গা হবে কেমনে। যে আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যান, আমরা শুনছি যে এখানে আমাদের আসার আগে 10টার আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানা কানা ভরে গেছে। তো আল্লাহ শুকর, আল্লাহর কাছে মেহরবানি, আশা করা যায় যে এভাবে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের যে সূচনা শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে ইনশাআল্লাহ এই দেশে অচিরেই ইসলাম কায়েম করা সম্ভব ইনশাআল্লাহ। আপনারা দক্ষিণ অঞ্চল থেকে কতগুলো লঞ্চ আসছে এবং কত হাজার অনুমানিক মানুষ আসছে? আমাদের বরিশাল থেকে আমাদের প্রায় 30টার উপরে লঞ্চ আসছে। এরপরে প্রায় অর্ধ লক্ষের মতো, প্রায় অর্ধ লক্ষের মতন মানুষ আসছে এবং বিশেষ করে বাস আসছে প্রায় 600 থেকে 700 মতন বাস আসছে আমাদের বরিশাল থেকে। আগামীতে যদি আপনারা এককভাবে নির্বাচন করেন, কোনো দলের সাথে জোট না করে, যেমন তাহলে আপনারা আসলে কিরকম আশাবাদী, কিরকম সাড়া পাবেন গ্রাম মহল্লায় ভোটের ক্ষেত্রে? এককভাবে নির্বাচন আলহামদুলিল্লাহ আমরা অনেক আমাদের সারা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা গ্রামে ইনশাআল্লাহ আমাদের ইসলাম আন্দোলনের কর্মী তৈরি হয়ে গেছে। কাশ্মীর মানে 300 আসনই আমাদের প্রার্থী হবে ইনশাআল্লাহ। পিছনে আমরা দিয়ে আসছি 300 আসনই প্রার্থী পিছনে ইনশাআল্লাহ আমরা দিয়ে আসছি এবং এখনো আমরা 300 আসনে প্রার্থী দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।